প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 4 এর গ্রামার নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 32 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের 32 নম্বরের সর্বপ্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে ইমা ড্যাশ জি ড্যাশ হুম দেশ। তো এটা হচ্ছে ব্যবহার করা হয় ঘড়ির কাঁটার ঘন্টা বলার সময়, সময় বলার সময়। অর্থাৎ আপনি যদি আমরা বাংলাদেশে কি বলি, যেমন এখন একটা বেজে 10 মিনিট, হ্যাঁ, 2টা বেজে 20 মিনিট। তো এই যে যে ঘড়ির কাঁটার ঘন্টা বলি, ঠিক এই স্ট্রাকচার দিয়ে ওরা জাপানিরা ঘড়ির কাঁটার ঘন্টা বলে থাকে। তো আমাদের ইমা মানে হচ্ছে এখন, এখন, তারপর ড্যাশ জি, ড্যাশের জায়গায় জাপানি যে কোনো সংখ্যা, ধরেন আমি যদি 5 রে বলি, 5 রে জাপানি বলে গো, তাহলে গোজি, ইমা গোজি মানে 5টা বাজে, ঠিক আছে, 5টা বাজে। এখন ধরেন আমি যদি বলি যে 15 মিনিট, তাহলে 15 জাপানিতে 15কে বলা হয় জু গো, তাহলে জু গো ফুন দেশ। তো জু গো ফুন দেশ, এখন 5টা বেজে 15 মিনিট। এরকম আপনি যখন ঘড়ির কাঁটার ঘন্টা বলবেন, ঘড়ির কাঁটার সময়টাকে বলবেন, তখন আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তো এই স্ট্রাকচার ফলো করার ক্ষেত্রে আমাদের ঘড়ির কাঁটার ঘন্টা জি এবং ফোনের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট আছে, কিছু ভিন্নতা আছে। তো এই ভিন্নতাগুলি আমরা দেখে নেব। তো যখন আমরা জি অর্থাৎ হচ্ছে ঘড়ির কাঁটার ঘন্টা, ঘড়ির কাঁটার ঘন্টা, ঘন্টাকে নির্দেশ করে। তো এই জির ক্ষেত্রে আমার তিনটা জিনিস ডিফারেন্ট। একটা হচ্ছে যেমন 4কে জাপানে বলে ইয়ন, ইয়ন, কিন্তু এখন ইয়ন না বলে ওরা শুধু ইও, আর ঘন্টা বোঝানোর জন্য ইওজি। তারপরে হচ্ছে 7 রে বলে না না অথবা সিচি, কিন্তু আপনি এই না না প্রথমটা ব্যবহার করবেন না, শুধু সিচি জি মানে 7টা বাজে। তারপরে হচ্ছে আমাদের 9 ক্ষেত্রে, 9 রে জাপানিরে কিউ বলে, আবার কু বলে, কিন্তু আপনারা প্রথমটা বলবেন না, কুজি। এই তিনটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার ঘন্টা অর্থাৎ জির ক্ষেত্রে এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। তার মানে আমার ইয়নজি না বলে বলবেন কি ইওজি, 7টা বাজে বলতে গেলে তাহলে সিচিজি, নানাজি না বলে বলবেন সিচিজি, 9টার ক্ষেত্রে কিউজি। তো আমাদের এই জিনিসটা বোঝার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের জাপানিজ কাউন্টিংটা শিখতে হবে। যদি আপনারা কাউন্টিং ভালো করে পারেন তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে একদম সহজ হয়ে যাবে। আমি আমার লিসনে কাউন্টিংটা ভালো করে আপনাদের ভালো একটা ভিডিও দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে নিন। তো এটা হচ্ছে ঘড়ি কাঁটার ঘন্টার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমাদের মিনিটের ক্ষেত্রে, মিনিটটা হচ্ছে জাপানে নির্দেশ করা হয় ফুন অথবা পুন দিয়ে, ফুন অথবা পুন। এই দুইটা আমরা যখন ভোকাবুলারি শিখছি তখন আমরা এই ফুন বা পুন এই জিনিসটা মানে অর্থটা অলরেডি শিখে ফেলছি। তো ফুনটা কখন ব্যবহার করা হয়, পুনটা কখন ব্যবহার করা হয়। ফুন এবং পুনের ক্ষেত্রে, ফুনের ক্ষেত্রে আমার 2, 5, 7, 9 এই 4টা হচ্ছে ফুন ব্যবহার করা হয়। 2, 5, 7, 9, তাহলে নি ফুন, জাপান 2কে বলা হয় নি, তাহলে নি ফুন। 5 রে বলা হয় গো ফুন, 6 রে 7 রে বলা হয় নানা ফুন, 8 রে বলা হয় কিউ ফুন। তার মানে এই ফুনটা মানে যেটার মারো নাই, এই মারো ব্যতীত মানে যেটা আছে ফুন, এই ফুন হচ্ছে 2, 5, 7, 9 এর ক্ষেত্রে। আর পুনের ক্ষেত্রে পুনটা হচ্ছে বাকি সব, বাকি সব কি কি আছে, যেমন আমাদের বাকি রইল কি কি, যেমন 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। তাহলে 1, 3, 1, 3, 4, 6, 8, 10 এইগুলি ব্যবহার করা হয় পুন, অর্থাৎ যেটার মধ্যে মারো আছে এইটা আমার ব্যবহার করা হবে পুনের ক্ষেত্রে। তার মানে ফুন হচ্ছে 2, 5, 7, 9, আর বাকিগুলি হলো, বাকি যেগুলি আছে 1, 3, 4, 6, 8, 10 এগুলি পুন ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিট গণনা করার ক্ষেত্রে। দেখেন ঘড়ির কাঁটার ঘন্টা বোঝানোর জন্য জি দিয়ে প্রকাশ করা হয়, আর মিনিটকে ফুন বা পুন দিয়ে নির্দেশ করা হয়। তাহলে আমি যদি বলি এখন 5টা বেজে 15 মিনিট, তাহলে ইমা গো জি জু গো ফুন। যদি বলি 1টা বেজে 10 মিনিট, তাহলে ইচিজি, ইচি মানে হচ্ছে 1, ইমা ইচিজি, হ্যাঁ, 10 মিনিট মানে যুগ পুন দেশ বা জি পুন দেশ। তো এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার ঘন্টা বলার সময় করা হয়, ব্যবহার করা হয়। তো আমাদের এই ফুন বা পুনের ক্ষেত্রে, যেমন সংখ্যার ক্ষেত্রে যেমন আমার কয়টা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটার জন্য 1-এর ক্ষেত্রে নর্মালি সংখ্যা গণনা হচ্ছে ইচি, কিন্তু 1-এর ক্ষেত্রে বলার সময় বলে ইপুন,
ইপুন। দুইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, একের ক্ষেত্রে ফুনের ক্ষেত্রে ইপুন। তারপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে ছয়ের ক্ষেত্রে, ছয়ের ক্ষেত্রে ওরা বলে রপুন, রপুন। তারপরে হচ্ছে আটের ক্ষেত্রে বলে হাফপুন, হাফপুন। তারপরে হচ্ছে দশের ক্ষেত্রে বলে জুপুন, জুপুন অথবা জিপুন, জিপুন। তো এইগুলি ফোনের মানে মিনিটের ক্ষেত্রে আমার 1, 6, 8, 10 এগুলির উচ্চারণটা ডিফারেন্ট। নর্মালি একের ক্ষেত্রে আমরা নর্মালি জাপানিতে বলে ইচি, ইচি, কিন্তু ইচি না বলে আপনারা বলবেন কি, ইচি ফুন হওয়ার কথা ছিল, ইচি, ইচি, ইচি পুন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বলতে হবে ইপুন। কি বলতে হবে? ইপুন। ইচি পুন না বলে বলতে হবে ইপুন। ছয়ের ক্ষেত্রে, ছয় নর্মালি জাপানি গণনার ক্ষেত্রে বলে রকু, কিন্তু আপনার এখানে বলতে হবে রপুন, রকু না বলে, রকু, রকুফুন না বলে বলতে হবে রপুন। আটের ক্ষেত্রে বলা হয় হাঁচি, আটের ক্ষেত্রে বলা হয় হাঁচি, হাঁচির আগে পুন ব্যবহার করা হয়, হাফ, হাঁচি পুন না বলে বলতে হবে হাফ পুন। দশের ক্ষেত্রে জুপুন না বলে, জুপুন না বলে জু পুন বা পুন না বলে জুপুন অথবা জিপুন। এটা হচ্ছে আপনারা বইয়ের শেষের দিকে মিনিট গণনা ক্ষেত্রে একটা চার্ট দেয়া আছে, ওই চার্টের মধ্যে আপনারা এই যে কোনটার ক্ষেত্রে ব্যতিক্রম এই জিনিসগুলি আপনারা ওখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের মুদ্রা বিষয় হচ্ছে যখন আমরা ঘড়ি কাটার ঘন্টা গণনা করব তখন জি দিয়ে প্রকাশ করব, যখন ঘড়ি কাটার মিনিট গণনা করব তখন ফুন বা পুন দিয়ে নির্দেশ করব। আর স্ট্রাকচারটা হচ্ছে যখন আমি যদি বলি এখন এই কয়টা বেজে এই কয় মিনিট, তখন ইমা, ধরেন কথার কথা 2টা বেজে, হ্যাঁ 10 মিনিট, তাহলে ইমা নিজি 10কে বলা হয় জুপুন, এই যে জুপুন, জুপুন দেশ, নিজি জুপুন দেশ। এই হচ্ছে আমাদের ঘড়ি কাটার ঘন্টা গণনা করার সময়। আপনারা বইয়ের মধ্যে যান, দেখেন, বুঝতে পারবেন। বইয়ের যে 1 নাম্বার যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ইমা নানজি দেশকা। ইমা মানে হচ্ছে এখন, নানজি মানে হচ্ছে কয়টা, হ্যাঁ, দেশকা মানে প্রশ্ন করছে, ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে, ইমা নানজি দেশকা এখন কয়টা বাজে। উত্তরে বলা হয়েছে শিচিজি জুপুন দেশ, হ্যাঁ, ই শিচিজি জুপুন দেশ, শিচিজি মানে 7টা আর জুপুন দেশ মানে হচ্ছে 10 মিনিট, ইচিজি জুপুন দেশ। তাহলে জিটা হচ্ছে ঘড়ির কাটার ঘন্টাকে নির্দেশ করে, আর ফুন বা পুন হচ্ছে ঘড়ির কাটার মিনিটকে নির্দেশ করে। তার মানে আপনারা যে কোনো এখন ঘড়ির কাটার ঘন্টা আমরা এই স্ট্রাকচার দিয়ে বলতে পারবো। ব্যতিক্রমের ক্ষেত্রে ঘড়ির কাটার ঘন্টার ব্যতিক্রমের ক্ষেত্রে আপনার 4-এর ক্ষেত্রে ব্যতিক্রম, তারপরে 7-এর ক্ষেত্রে ব্যতিক্রম, তারপরে হচ্ছে 9-এর ক্ষেত্রে ব্যতিক্রম। এইগুলি সেকেন্ড অপশনগুলি সাধারণত বসে, যেমন নানা না বলে সিচি, নাহলে কিউ না বলে কুজি। এটা গেল আমাদের জির ক্ষেত্রে। এখন যেমন মিনিটের ক্ষেত্রে কি, মানে ঘড়ি কাটা ঘন্টা ক্ষেত্রে, এখন মিনিটের ক্ষেত্রে ফুন এবং পুনতে বলা হয়। ফুনের ক্ষেত্রে 2, 5, 7, 9 এগুলো হলো ফুন, আর বাকি সব যেগুলো আছে 1, 3, 4, 6, 8, 10 এইগুলো হচ্ছে পুন বলা হয়, এগুলো বলা হয় পুন। তো এই বলার ক্ষেত্রেও আমার যেমন 1 রে 1, 6, 8, 10 এইগুলি উচ্চারণটা একটু ভিন্ন, এটা আপনারা বই থেকে দেখে নেবেন, এই উচ্চারণটা একটু ভিন্নতা আসে, এর জন্য আপনারা এটা ডিফারেন্ট আসবে, হ্যাঁ, এই জিনিসটা একটু বইয়ের শেষের দিকে আপনারা দেখে নেবেন। এটা ছিল আমাদের রুলস নাম্বার 1। এখন আমরা যাব রুলস নাম্বার 2-এ। রুলস নাম্বার 2-এ যান সবাই। তো রুলস নাম্বার 2-এ আমাদের যে এটা আছে সেটা হচ্ছে ভার্বের ব্যবহার। ভার্বকে কিভাবে পাস্ট নেগেটিভ করে, অর্থাৎ ভার্বকে আমরা অতীতে, অতীত হলে কিভাবে বলবো, যে বর্তমান হয় কিভাবে বলবো, ভবিষ্যৎ হলে কিভাবে বলবো। ধরেন কথার কথা আমি ভাত খাই, ঠিক আছে, তাহলে এটা বর্তমানের কথা বললাম, ঠিক আছে, আমি ভাত খাই। হ্যাঁ, আমি যদি বলি অতীতের কথা, আমি ভাত খেয়েছি, তাহলে সেক্ষেত্রে আবার টেন্সটা আমার চেঞ্জ হয়ে যাবে। যদি বলি আমি ভাত খাবো না, তাহলে নেগেটিভ হয়ে গেল, তখন আমার চেঞ্জ হয়ে গেল। আবার যদি বলি আমি খেয়েছিলাম না, ঠিক আছে, সেক্ষেত্রে আমার টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমরা ভার্বকে কিভাবে পাস্ট আর নেগেটিভ করে এই জিনিসটা আমরা দেখব। তো ভার্ব এর পাস্ট অ্যান্ড নেগেটিভ কিভাবে করে, নেগেটিভ, পাস্ট অ্যান্ড নেগেটিভ মানে এটাতে সবগুলি বোঝানো হবে। তো আমাদের একটা ছক দেখবো, আমরা ছকের মধ্যে দেখলে সহজে বুঝতে পারবো।
তো আমাদের এই শখটা ভার্বকে পাস্ট অ্যান্ড নেগেটিভ করে, এই শখটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে আমাদের ভার্বকে অতীত বর্তমান ভবিষ্যৎ হ্যাবোধক না বোধক যাই করেন না কেন যে কোনো ভার্বকে আপনি সেটা করতে পারবেন। ধরেন আমি এইখানে প্রথম ঘরটা আমরা এর আগে ভার্ব কি পাইছি, ধরেন আমরা ধরেন ইয়াসুমি মাস, তারপর হচ্ছে বেনকিও সি মাস, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন তাবে মাস, হ্যাঁ, উকি মাস, নে মাস, এরকম অনেক পাইছে, মানে যেগুলি মাস আছে এগুলি হচ্ছে ভার্ব। এখন আমাদের এই যে প্রথম অ্যাফার্মেটিভ বর্তমান এবং ভবিষ্যৎ, আবার বলি বর্তমান এবং ভবিষ্যতের অ্যাফার্মেটিভটা হচ্ছে মাস দিয়ে প্রকাশ করা হয়। যেমন তাবে মাস, এটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন তাবে মাস, এই যে মাস, তাবে মাস মানে হচ্ছে খাওয়া। আবার তাবে মাস দিয়ে যদি বলেন আমি ভাত খাবো, সেটাও মাস দিয়ে প্রকাশ করা হয়। তার মানে আমার তাবে মাসটা হচ্ছে বর্তমানে বোঝাচ্ছে, ভবিষ্যতে বোঝাচ্ছে। এই মাস দিয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতের কথাই বলা হয়, তবে কমনলি যেগুলো সচরাচর করে থাকি, কমন যে ঘটনাগুলি যে কাজগুলি, এই কাজগুলি বর্তমানেরটাও আপনি মাস দিয়ে বলতে পারবেন। তার মানে যে কোনো আপনার ভার্ব যদি আমি মাস থাকে তাহলে সেটা ধরে নেব এটা বর্তমানের হ্যাবোধক অথবা ভবিষ্যতের হ্যাবোধক। যেমন তাবে মাস মানে খাওয়া বা খাবো, তাহলে আমি যদি বলি আমি ভাত খাই, অতাশিওয়া মানে আমি, গোহানো তাবে মাস ভাত খাই। আবার যদি বলি আমি ভাত খাবো, তাহলে অতাশিওয়া গোহানো তাবে মাস, এটাকে প্রকাশ করা হয়। এখন কর্তার বলার উপরে ডিপেন্ড করে এটা বর্তমানে বললো না ভবিষ্যৎ বললো। তার মানে বর্তমানের হ্যাবোধক দেখেন অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট আর ফিউচার, বর্তমানে এবং ফিউচারে হ্যাবোধক হচ্ছে তাবে মাস, হ্যাঁ, মানে মাস দিয়ে প্রকাশ করা হয়। যদি এটা অতীত হয়, ধরেন আমি ভাত খেয়েছি মানে খেয়েছি বলতে গেলে তখন আমরা এই মাসের জায়গা, এই যে মাস, এইটা যেমন প্রথমে বললাম কি মাস, এই মাসের জায়গা পরিবর্তন হয়ে তখন মাসটা হবে, মাসটা, এই মাসটাই জায়গা পরিবর্তন হয়ে মাসটা হবে। তার মানে এখানে বলছি তাবে মাস, এখানে হয়ে গেছে মাসটা, তাবে মাসটা, তাহলে তাবে মাসটা মানে খেয়েছি, মানে অতীত হয়ে গেছে অলরেডি। মানে আপনার অতীতের বোঝাতে গেলে, অতীতের হ্যাবোধক বোঝাতে গেলে তাহলে আমার মাসের জায়গায় মাসটা পরিবর্তন করব। তাহলে তাবে মাস মানে খাওয়া, তাবে মাসটা মানে খেয়েছি। তারপরে যদি আমি এটা নেগেটিভ করি, নেগেটিভ ধরেন আমি খাবো না অথবা খাই না, যদি বলে খাই না বা খাবো না, এই খাবো না বোঝাতে গেলে তখন আমার এই মাসেন কথাটা যুক্ত হয়ে যাবে, মাসের জায়গাটায় পরিবর্তন হয়ে মাসেন কথাটা যুক্ত হয়ে যাবে। এই মাসের মানে ধরুন তাবে মাস মানে খাওয়া, তাবে মাসের মানে খাই না বা খাবো না, খাই না বা খাবো না। সাধারণত খাবো না মানে ভবিষ্যতের কথাটাই বেশি ব্যবহার করা হয়, কিন্তু প্রচলিত অর্থেও আপনার বর্তমানেটাও ব্যবহার করা হয়। তবে যেমন আমি ঘুম থেকে 7টার সময় ঘুম থেকে উঠছি, অতাশিওয়া সিসিজি নি ও কি মাসটা, মানে ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠবো, ঠিক আছে, অতাশিওয়া সিসিজি নি ও কি মাস, আমি ঘুম থেকে উঠি, সিসিজি নি ও কি মাস। তো এইটা হচ্ছে মূলত এই মাসেন দিয়ে বর্তমান এবং ভবিষ্যতের নেগেটিভ বোঝানো হয়, যে আমি ঘুম থেকে উঠবো কথার কথা, যে আমি খাবো না, ঠিক আছে, অতাশিওয়া গোহানো তাবে মাসেন, আমি ভাত খাবো না। তার মানে যে কোনো টেন্সে আপনার যে কোনো ভার্বকে আপনি যদি এই শেষে মাসেন যুক্ত করেন তাহলে এটা হবে বর্তমান এবং ভবিষ্যতের নেগেটিভ, মানে না বোধক। তারপরে যায় অতীতের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে হচ্ছে এই মাসেন দেস্তা, এই মাসেন আবার দেস্তা, মানে এইটা যোগ করে দিবেন, মাসের জায়গায় পরিবর্তন করে মাসেন দেস্তা কথাটা যুক্ত করে দিব। তাহলে আমাদের সেই জিনিসটা, সেই ভার্বটাকে পাস্ট আর নেগেটিভ, মানে পাস্টও হবে আবার নেগেটিভও হবে। ধরুন আমি খেয়েছিলাম না, তাহলে খেয়েছিলাম না তবে মাসেন দেশটা, পড়েছিলাম না বেনকিওশি মাসেন দেশটা, গিয়েছিলাম না ইকি মাসেন দেশটা, তাহলে ইকি মাস মানে যাওয়া আর ইকি মাসেন দেশটা মানে গিয়েছিলাম না। তো আবার আমরা একটু রিপিট করি, দেখেন যে কোনো ভার্বকে যদি বর্তমান এবং ভবিষ্যতের টেন্সকে বোঝাতে যায় তাহলে বর্তমানের হ্যাবোধক হবে তাবে মাস, মানে তাবে মাস মানে হচ্ছে খাই, মানে বর্তমানে হ্যাবোধক হচ্ছে মাস দিয়ে হবে, মাস দিয়ে হবে। তাহলে মাস মানে হচ্ছে বর্তমানের হ্যাবোধক বা ভবিষ্যতের হ্যাবোধক। যেমন না ওকি মাস, তাবে মাস, নে মাস, হাতারাকি মাস, ঠিক আছে, মানে কি ধরেন আমি ওকি মাস মানে ঘুম থেকে ওঠা বা ঘুম থেকে উঠবো, ঠিক আছে, তাবে মাস মানে খাওয়া বা খাবো, ঠিক আছে। তো মানে বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমার এই মাস দিয়ে প্রকাশ করা হয়। এখন এটা যদি অতীত হয়, ধরেন অলরেডি আমি করে ফেলছি, ধরেন খেয়েছি, উঠেছি, ঠিক আছে, গিয়েছিলাম, হ্যাঁ, তো যখন অতীতের কথা বলবো তাবে মাস মানে খাওয়া, তাবে মাস মানে খেয়েছি, ঠিক আছে, ওকি মাস মানে ঘুম থেকে ওঠা আর ওকি মাস মানে ঘুম থেকে উঠেছিলাম বা উঠেছি। তারপরে যাই এই মাসেন, যদি আমি বলি যে খাবো না বা খাবো না বা খাই না,
তাহলে খাবো না, তাহলে তাবে মাছ মানে খাওয়া, আর তাবে মাছেন মানে খাবো না। তার মানে আমার এটা হচ্ছে বর্তমানের মানে হয় টাইপের বোঝায়, এটা হয় বা হবে এরকম টাইপের। এটা হচ্ছে আমার মাস, তার মানে হয়েছিল, হয়েছিল এরকম টাইপের। আর এটা মানে হচ্ছে হয় না বা হবে না, হয় না বা হবে না। এটা মানে হচ্ছে হয়েছিল না, হয়েছিল না। ঠিক আছে, ধরেন আমরা ওকি মাসেন দেস্তা উঠেছিলাম না, ওকি মাসেন দেস্তা, ইকি মাসেন দেস্তা গিয়েছিলাম না। আর মাস্তাতে কি বোঝাবে? মাস্তাতে বোঝাবে হচ্ছে ধরেন আপনার অতীতের কথা, যে তবে মাস্তা, ইকি মাস্তা, নমি মাস্তা। নমি মাস্তা মানে পান করেছিলাম, নমি মাস মানে পান করা, নমি মাস্তা মানে পান করেছিলাম। তো এই শখটা আপনারা ভালো করে যদি করেন, ঠিক আছে, বুঝেন, তাহলে আপনাদের যে কোনো ভার্বের মাস মানে হচ্ছে টেন্সকে আপনারা মানে ভুল করবেন না টেন্স করতে। তাহলে মাস দিয়ে হচ্ছে বর্তমানের বা ভবিষ্যতের হ্যাবোধক বোঝানো হয়। মাসটা দিয়ে অতীতের হ্যাবোধক বোঝানো হয় মাসটা দিয়ে। মাসেন দিয়ে বর্তমান বা ভবিষ্যতের নাবোধক বোঝানো হয়। মাসেন দেশটা দিয়ে হচ্ছে অতীতের নাবোধক বোঝানো হয়। এই হচ্ছে আমাদের ভার্বকে কিভাবে পাস্টটা নেগেটিভ করে। আপনারা সব বইয়ের মধ্যে একটু সবাই একটু যান, দেখেন বইয়ের এক্সাম্পলে দেখেন নর্মালি 2 নম্বরে যেটা প্রথম 2 নম্বরে 2 এক্সাম্পলটা অতাশিওয়া মাইনিসি বেনকিওশিমাস। অতাশিওয়া মানে হচ্ছে আমি, মাইনিসি মানে প্রতিদিন, বেনকিওশিমাস মানে পড়াশোনা করি, আমি প্রতিদিন পড়াশোনা করি, তার অভ্যাসগত কথা, তার মানে বর্তমানের কথা বলতেছে। হ্যাঁ, তারপরে যাই 3 নম্বর এক্সাম্পল মায়াসা। মায়াসা মানে প্রতি সকাল, রকুজিনি মানে 6টার সময়, ওকিমাস মানে ঘুম থেকে উঠি। তাহলে মায়াসা রকুজিনি, হ্যাঁ রকুজিনি ওকিমাস, প্রতি সকালে 6টার সময় ঘুম থেকে উঠি। তারপরে যায় 4 নম্বরে আস্তা শিচিজিনি ওকিমাস, আগামীকাল 6টার সময় ঘুম থেকে উঠবো। আস্তা শিচিজি রকুজিনি ওকিমাস, আগামীকাল 6টার সময় ঘুম থেকে উঠবো। তারপরে যায় 5 নম্বরে কেসা রকুজিনি ওকিমাস্তা, কেসা রকুজিনি ওকিমাস্তা মানে আজ সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তাহলে এখানে দেখেন এই যে মাস দিয়ে বর্তমান এবং ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, আর মাসটা দিয়ে অতীতের কথা বোঝাচ্ছে। তারপরে 6 নম্বর এক্সাম্পলে যায়, দেখেন কিনো বেনকিও সীমাস টাকা, গতকাল পড়াশোনা করেছিলেন কি? কিনো বেনকিও সীমাস টাকা, গতকাল পড়াশোনা করেছিলেন কি? উত্তরে বলছে হাই বেনকিও সীমাস্তা, হ্যাঁ পড়াশোনা করেছিলাম। তারপরে যায় দেখেন, যদি এটা নেগেটিভ হইতো তাহলে বলতো, যদি মানে পড়াশোনা করি না এরকম যদি বোঝায়, তাহলে বলতো বুঝাইতো ইয়ে বেনকিও সীমাসেন দেস্তা, ইয়ে বেনকিও সীমাস না, পড়াশোনা করেছিলাম না। তো তারপরে যাই 7 নম্বরটা মায়াসা নানজিনি ওকিমাস্কা। মায়াসা মানে প্রতি সকালে, নানজিনি মানে কটার সময়, ওকিমাস্কা মানে ঘুম থেকে ওঠেন। মায়াসা নানজিনি ওকিমাস্কা, প্রতি সকালে কটার সময় ঘুম থেকে ওঠেন? উত্তরে বলছে শিশিজিনি ওকিমাস, 6টার সময় ঘুম থেকে উঠি। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসে আমি আবারও বলি যে এই শব্দটা দিয়ে আমার যে কোনো ভার্বকে পাস্ট এন্ড নেগেটিভ করা হয়। তো এর আগে আমরা এই যে 4-এর আগে মানে 1 নাম্বার লেসনে আমরা নাউনকে কিভাবে পাস্ট নেগেটিভ করে, ওই দেশ দেশতা, জারি মাসেন দেশতা, ওইটা শিখছি। এটা হচ্ছে আমাদের ভার্বকে কিভাবে পাস্ট নেগেটিভ করে, মানে যে কোনো ভার্বকে আপনার কাজ করাকে যদি বর্তমানে বা ভবিষ্যতের কথা বলেন তাহলে হচ্ছে মাস দিয়ে প্রকাশ করা হয়, যদি অতীতের কথা বলেন তাহলে মাসটা দিয়ে প্রকাশ করা হয়, যদি বর্তমান এবং ভবিষ্যতের নেগেটিভ কথা বোঝাতে হন তাহলে মাসেন দিয়ে বোঝানো হয়, অতীতের যদি নেগেটিভ কথা বোঝানো হয় তাহলে মাসেন দেশটা দিয়ে বোঝানো হয়। তার মানে মূল প্রধান অংশটুকু ধরেন, প্রধান অংশটুকু ঠিক থাকবে, শেষে এই যে মাস আছে এই মাসের জায়গায় সব পরিবর্তনটা হবে, তাহলে আমার ওই জিনিসটা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার রুলস। এখন আমরা যাই 3 নাম্বার রুলসে। তো 3 নাম্বার রুলসে আমার হচ্ছে এই সময়কে নির্দিষ্ট করার জন্য সময়ের পরে একটা নি পার্টিকেল, হ্যাঁ সময়ের পরে নি পার্টিকেল মানে অর্থাৎ আপনার সময়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য নি পার্টিকেলটা ব্যবহার করা হয়। এখন এই নিটা হচ্ছে মূলত পার্টিকেল হিসেবে বসছে। ধরেন কথার কথা অতাশিওয়া, অতাশিওয়া, হ্যাঁ কেসা, কেসা মানে আজ সকাল, রকুজিনি ওকি মাস্তা, ওকি মাস্তা। অতাশিওয়া মানে হচ্ছে আমি, কেসা মানে আজ সকাল, রকুজি
রকুজি মানে 6টার সময়, 6টা ঘড়ি কাটা ঘন্টা, রকুজি মানে 6টা, নি দিয়ে বোঝাইছে ঠিক 6টার সময়, মানে ওই টাইমকে নির্দিষ্ট করছে যে ঠিক ওই সময়টাকে বোঝাচ্ছে। রকুজি নি ওকি মাস্তা মানে ঘুম থেকে উঠেছি, ওকি মাস্তা মানে কি ঘুম থেকে উঠেছি, ওকি মাস মানে ঘুম থেকে ওঠা, আর মাস্তা দিয়ে আমি একটু আগে শিখলাম যে মাস্তা দিয়ে অতীত বোঝানো হয়, তাহলে ওকি মাস্তা মানে ঘুম থেকে উঠেছি। তো এই হচ্ছে আমাদের এই এর ক্ষেত্রে, নির ক্ষেত্রে এই যে সময়, এই সময়টাকে বলছে না, এই সময়টাকে নির্দিষ্ট করছে। মানে যখন আপনি কোনো টাইম, যদি সংখ্যা জাতীয় কোনো টাইম উল্লেখ করেন, ঠিক ওই সময় ওই কাজটা করছেন, এই ধরনের ক্ষেত্রে আপনি ওই টাইমের পরে নি পার্টিকেলটা ব্যবহার করা হয়। ধরেন আমি যদি বলি যে আমি শিশি গাছ নো তোকা, ধরেন তোকা, এই তোকা মানে হচ্ছে 10 তারিখ। হ্যাঁ, তাহলে শিশি গাছ নো তোকা নি, হ্যাঁ নিহন ইকিমাস মানে জাপানে যাব, নিহন এ ইকিমাস মানে আমি শিশিগাৎসু মানে হচ্ছে আপনার শিশিগাৎসু হচ্ছে জুলাই মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাইকে বলা হয় শিশিগাৎসু। শিশি মানে 7 আর গাছু মানে হচ্ছে মাসকে বোঝানো হয়, শিশিগাৎসু মানে জুলাই মাস। এই জুলাই মাস মানে শিশিগাৎসু নো, জুলাই মাসের, নো মানে হচ্ছে র, শিশিগাৎসু নো জুলাই মাসের তোকা, তোকা মানে 10 তারিখ, তোকা মানে 10 তারিখ, এটা আপনারা পাবেন হয়তো যদি না পেয়ে থাকেন, তোকা মানে 10 তারিখ। তাহলে শিশিগাৎসু নো তোকা নি, এই যে নি ব্যবহার করা হয়েছে, তার মানে একটা টাইম অ্যান্ড ডেট যখন উল্লেখ করছেন, তাহলে আমার নি পার্টিকেলটা দিতে হবে, কারণ ওইটা নির্দিষ্ট করতেছেন ওই সময়, ঠিক এক্সাক্ট ওই সময়টাকে বোঝাচ্ছেন আপনি। এর জন্য সময়কে নির্দিষ্ট করার জন্য আমার নি পার্টিকেল ব্যবহার করা হয়। তাহলে শিশিগাৎসু নো তোকা নি নিহনে ইকিমাস, নিহনে মানে জাপানে, আর ইকিমাস মানে যাওয়া, এটা এই পার্টিকেল এখনো পান নাই, এটা পরে পাবেন। আর শিশিগাৎসু নো তোকা নি নিহনে ইকিমাস মানে হচ্ছে জুলাই মাসের 10 তারিখে জাপানে যাব। যেহেতু আপনি এখানে একটা টাইম অ্যান্ড ডেট উল্লেখ করছেন এবং ওইটাকে নির্দিষ্ট করে বলতেছেন ওই সময় ঠিক, এর জন্য আপনার এখানে ওই সময়ের পরে নি পার্টিকেল কথাটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে দেখেন আপনারা এক্সাম্পলে দেখেন 3 নাম্বার বইয়ের 3 নাম্বারের আপনার 8 নাম্বার রুলসটা, মানে 8 নাম্বার এক্সাম্পলটা, 8 নাম্বার এক্সাম্পল দেখেন, শিশিজি হাননি, হান মানে হচ্ছে অর্ধেক বা 30 মিনিট, এটা আমরা ভোকাবুলারি পড়ার সময় পড়ছি। তাহলে শিশিজি হাননি মানে 6:30টার সময়, শিশিজি মানে সরি রকুজি মানে হচ্ছে 6টা, আর রকুজি হান মানে হচ্ছে 6:30টা, রকুজি হাননি ওকিমাস 6:30টার সময় ঘুম থেকে মানে উঠি, শিশিজি সরি রকুজি হাননি ওকিমাস 6:30টার সময় ঘুম থেকে উঠবো, ঠিক আছে, উঠি বা উঠবো। তাহলে আমার সময়টাকে বলতেছে কি 6:30টা, 6:30টা মানে রকুজি হান মানে হচ্ছে 6:30টা, আর যেহেতু সময়টা উল্লেখ করছি, হ্যাঁ ঠিক ওই সময়টাকে বোঝাচ্ছি, এর জন্য আমার ওই রকুজি হান, এই হানের পরে নি পার্টিকেলটা ব্যবহার করা হবে, যে রকুজি হান নি ওকিমাস 6:30টার সময় ঘুম থেকে উঠি বা উঠবো। তারপরে 9 নাম্বারে এক্সাম্পল, হ্যাঁ শিশিগাৎসু ফুসকা নি নিয়নে কিমাস্তা, শিশিগাৎসু মানে হচ্ছে জুলাই মাস, শিশিগাৎসু, তার ফুসকা মানে হচ্ছে 2 তারিখ, ফুসকা নিতে বোঝাচ্ছে ওই সময়টাকে নির্দিষ্ট করে বলতেছে, শিশিগাৎসু ফুসকা নি নিয়নে কিমাস্তা জাপানে এসেছি, শিশিগাৎসু ফুসকা নি নিয়নে কিমাস্তা জাপানে এসেছি। তো তার মানে এই যে সময়টা যে উল্লেখ করলো, এই সময় পরে নি পার্টিকেলটা ব্যবহার করতে হবে, এই কারণে ওই সময়টাকে নির্দিষ্ট করতে ঠিক ওই সময়টাকে বোঝাচ্ছেন, এর জন্য নি পার্টিকেল ব্যবহার করেছে। তাহলে শিশিগাৎসু ফুসকা নি নিহনে মানে জাপানে, কিমাস মানে আসা, আর কিমাস্তা মানে এসেছি, কিমাস্তা মানে জুলাই মাসের 2 তারিখ জাপানে এসেছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের নি পার্টিকেলের ব্যবহার। এখন এর মধ্যে আমার কিছু এক্সেপশনাল জিনিস আছে, এই জিনিসটা আমরা একটু শিখবো। এখানে দেখেন বইয়ের মধ্যে আপনারা 33 নম্বর পেজের একটু ওই 9 নম্বর এক্সাম্পলের নিচে কিছু কথা আছে, কথাগুলি দেখেন সবাই। কিও মানে হচ্ছে আজ, আজটা মানে আগামীকাল, আসাতে মানে আগামী পরশুদিন, কিনো মানে গতকাল, অততই মানে গত পরশুদিন, কেসা মানে আজ সকাল, কনমান মানে আজ রাত, ইমা মানে এখন, মায়াসা মানে প্রতি সকাল, মাই বান মানে প্রতি রাত, মাইনিচি, সেনসু, কনসু, রাইসু, ইসু, সেন গেসু, কন গেসু, রাই গেসু, কতসি, রাইনেন, কিওনেন। তো এইগুলি দেখেন, এই যে সময়টাকে বললাম, এগুলি সময়কে নির্দিষ্ট করে না, কারণ এটা নির্দিষ্ট কোনো সংখ্যা জাতীয় কোনো টাইম অ্যান্ড ডেট দেওয়া নাই। এগুলি মানে কিও মানে আজ, মানে আজ তো নির্দিষ্ট না কয় তারিখ আজকে, এটা কি উল্লেখ করছেন? যখন তারিখ উল্লেখ করবেন তখন আপনাকে মানে সংখ্যা জাতীয় জিনিস উল্লেখ করবেন, তখন আমাকে ওটার পরে নি ব্যবহার করতে পারবেন।
মানে কিও, আস্তা, আসাতে, কিনো, অততই, কেসা এগুলি দিয়ে সময় নির্দিষ্ট করা যায় না। যার কারণে আমার এইগুলি ক্ষেত্রে আমরা স্কিপ করে যাব। এইগুলির ক্ষেত্রে আমার নি পার্টিকেল ব্যবহার করা যাবে না। নি পার্টিকেল ব্যবহার করলে সেটা ভুল হিসেবে গণ্য হবে। তো যেমন এক্সাম্পল দিয়েছে, দেখুন কিনো বেনকিয়োশি মাস্তা, মানে গতকাল পড়াশোনা করেছিলাম, গতকাল পড়াশোনা করেছি বা করেছিলাম। গতকাল কিনো বেনকিয়োশি মাস্তা, গতকাল পড়াশোনা করেছি। তো এই যে কিনোর পরে নি পার্টিকেল ব্যবহার করে নাই, কেন ব্যবহার করে নাই? কিনো দিয়ে সময়কে নির্দিষ্ট করানো বোঝানো যায় না, কারণ কিনোটা হচ্ছে মানে এখানে কোনো সংখ্যা জাতীয় কোনো টাইম দেওয়া নাই। যদি বলতো 10 তারিখ পড়াশোনা করেছিলাম, 12 তারিখ পড়াশোনা করেছিলাম, যদি বলতো 2 তারিখ পড়াশোনা করেছিলাম, তাহলে ওই সংখ্যাটা থাকতো, ওই সংখ্যার পরে আপনি নি পার্টিকেলটা ব্যবহার করা হতো। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমাদের নি পার্টিকেল ব্যবহার করা হয় না। তো আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমরা বার গণনা করি, যখন বার গণনা, যেমন এই নিচে লেখা আছে নোট উইথ দ্য ফলোইং নাউন্স দ্যাট ইউজ অফ নিপ ইজ অপশনাল, মানে কিছু ক্ষেত্রে আমাদের নি পার্টিকেলটা অপশনাল হিসেবে, মানে হচ্ছে চাইলে ব্যবহার করতেও পারেন, আবার ব্যবহার না করলেও চলবে। এই ধরনের ক্ষেত্রেও আছে আমাদের। যেমন এই ধরনের ক্ষেত্রে আপনারা যেমন বারের ক্ষেত্রে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এভাবে যখন বলবো, তার মানে কি শনিবার মানে হচ্ছে দই হবি, নিচি হবি, মানে রবিবার মানে হচ্ছে নিচি হবি, তারপর হচ্ছে গেসি হবি, কাই হবি, সুই হবি, মুখি হবি, কিনি হবি, দই হবি। এভাবে যখন আমি বারটা 7 দিনের বার গণনা করব, এই বারের ক্ষেত্রে আপনি চাইলে নি ব্যবহার করতেও পারেন, আবার না করলেও চলবে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তার মানে বারটা দিয়ে, যেহেতু বারটা একটা সময়কে বোঝাচ্ছে, যার কারণে আপনি চাইলে বারের ক্ষেত্রে নি ব্যবহার করতে পারেন, না ব্যবহার, তবে কমনলি বারের ক্ষেত্রে নি ব্যবহার করে না। ঠিক আছে, মানে এটা অপশনাল, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে নি ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। এই হচ্ছে আমাদের নি পার্টিকেল, যে সময়কে নির্দিষ্ট করার জন্য নি পার্টিকেলের ব্যবহার। তো আপনারা আশাবাদী, নি পার্টিকেল মানে হচ্ছে আমাদের সময়কে নির্দিষ্ট করে। হ্যাঁ, নি পার্টিকেলের একটা ব্যবহার শিখলাম, এইটা হচ্ছে আজকে একটা ব্যবহার শিখলাম। পরবর্তীতে নি পার্টিকেল আরো অনেকগুলি ব্যবহার আছে, আমরা পরবর্তী ধাপে ধাপে এগুলি শিখতে পারবো। তো তার মানে সময়কে, এক কথায় যদি বলি, সময়কে নির্দিষ্ট করে বোঝানোর জন্য নি পার্টিকেল ব্যবহার করা হয়। তো তারপরে যে আমাদের 4 নাম্বার রুলস। তো 4 নাম্বার রুলসে আমাদের ব্যবহার হচ্ছে কারা এবং মাদাই। কারা কারা আর হচ্ছে মাদের ব্যবহার। কারা মানে হতে বা থেকে, হতে বা থেকে, আর মাদে মানে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত। তো এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখেন, এই কারা যার অর্থ হচ্ছে হতে অথবা থেকে, আর মাদে যার অর্থ হচ্ছে পর্যন্ত, এই দুইটা জিনিস আপনার সময় এবং দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সময় এবং দূরত্ব। এখন সময়টা কিভাবে, ধরেন আমরা যদি বলি যে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, 9টা থেকে, এই যে থেকে মানে 9টা, তাহলে 9 মানে হচ্ছে কুজি, আর থেকে মানে হচ্ছে কারা, তাহলে কুজি কারা। আর পর্যন্ত মানে হচ্ছে গোজি মাদে, গো মানে হচ্ছে গোজি মানে 5টা, আর মাদে মানে পর্যন্ত, তাহলে গোজি মাদে, তারপরে কি কাজ করি মানে হাতারাকি মাস। তাহলে এই যে সময়টাকে বলতেছেন যে মানে 9টা থেকে 5টা পর্যন্ত, তাহলে 9টা থেকে কুজি কারা আর 5টা পর্যন্ত হলে গোজি মাদে। তাহলে এটা সময়ের ক্ষেত্রে গেল। যেমন আবার যদি সিঙ্গালে বলতে পারেন যে 9টা থেকে কাজ করি, তাহলে কুজি কারা হাতারাকি মাস। ঠিক আছে, বা 10টা থেকে ক্লাস করি, জুজি কারা বেনকিয়োশি মাস, বা কিউশিসিনি সানকাশি মাস, 10টা থেকে ক্লাসে জয়েন করি। তো এই যে 10টা থেকে ক্লাস শুরু হয়, ধরেন 10টা থেকে ক্লাস শুরু হয়, জুজি কারা, হ্যাঁ, কুরাসুগা হাজিমানি মাস। ঠিক আছে, মানে 10টা থেকে ক্লাস শুরু হয়। এই যে থেকে, থেকে মানে হচ্ছে কারা, আর এই যে পর্যন্ত বলতেছেন এর জন্য হচ্ছে মাদে। তাহলে এই দুইটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা সময়ের ক্ষেত্রে বা দূরত্বের ক্ষেত্রে। আমরা সময় নিয়ে আলোচনা করলাম, এখন দূরত্ব নিয়ে বলি। দূরত্বটা কেমন, ধরুন আমি যদি বলি ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত, ঢাকা থেকে, তাহলে ঢাকা কারা, রাজশাহী পর্যন্ত, রাজশাহী পর্যন্ত মানে হচ্ছে রাজশাহী মাদে, ঢাকা কারা রাজশাহী মাদে। তাহলে তাহলে এটা হচ্ছে কারা এবং মাদে সময় এবং দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমরা একটু এক্সাম্পলে যাই, দেখেন যদি বলি
কুজিকারা, মানে কুজিকারা মানে 9টা থেকে, কুজিকারা হাতারাকি মাস, হাতারাকি মাস, হাতারাকি মাস মানে কি কাজ করা। তাহলে কুজিকারা হাতারাকি মাস মানে 9টা থেকে বা 9টা হতে কাজ করি। তাহলে এটা সময়ের ক্ষেত্রে বলছি, যে সময়ের ক্ষেত্রে কুজি মানে কি 9টা সময় না, এর জন্য কুজিকারা হাতারাকি মাস 9টা থেকে কাজ করি। তারপরে যদি বলি যে এখন কারার ব্যবহার গেলে আবার মাদের ব্যবহার যায়, যদি বলি গোজি মাদে হাতারাকি মাস, গোজি মাদে হাতারাকি মাস, তাহলে গোজি মাদে হাতারাকি মাস মানে 5টা পর্যন্ত কাজ করি। এই মাদে মানে কি পর্যন্ত, তাহলে 5টা পর্যন্ত কাজ করি। তাহলে আমার এখানে দেখেন শুধু কারার ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, আবার এখানে শুধু মাদের ব্যবহার হয়েছে। তার মানে শুধু একটা সেন্টেন্সে শুধু কারারও ব্যবহার করতে পারেন, আবার শুধু মাদেরও ব্যবহার করতে পারেন, আবার দুটা একসাথে ব্যবহার করা যায়। যেমন ধরেন কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস, তাহলে কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। তাহলে 9টা থেকে মানে হচ্ছে কুজি কারা, 5টা পর্যন্ত মানে গোজি মাদে হাতারাকি মাস মানে কাজ করি। তাহলে আমার দেখেন এই শুধু কারার ব্যবহার সিঙ্গালি, শুধু একা মানে সিঙ্গেল একটা সেন্টেন্সে শুধু কারা হইতে পারে, আবার একটা সেন্টেন্স শুধু মাদে হইতে পারে, আবার এক সেন্টেন্সের মধ্যে কারা এবং মাদে দুটাই ব্যবহার হইতে পারে। তার মানে আপনার ডিপেন্ড করতেছে আপনি কিভাবে সেন্টেন্সটা বলতেছেন সেটার উপরে। তাহলে কারা মানে হচ্ছে হতে, মাদে মানে হচ্ছে পর্যন্ত, আর কারাটা হচ্ছে কারা এবং মাদে ব্যবহার করে সময় এবং দূরত্বের ক্ষেত্রে। যেমন এটা আমি সময়ের ক্ষেত্রে বলছি, এখন দূরত্ব নিয়ে একটা এক্সাম্পল দিই। দেখেন দূরত্ব নিয়ে যদি এক্সাম্পল দিই, দেখেন যদি বলি ঢাকা কারা, ঢাকা কারা রাজশাহী মাদে, রাজশাহী মাদে, হ্যাঁ দোনো গোড়ায় কাকারি মাস্কা, দোনো গোড়ায় কাকারি মাস্কা, কাকারি মাস মানে সময় ব্যয় হওয়া মানে লাগা। হ্যাঁ তো ঢাকা কারা মানে ঢাকা থেকে, রাজশাহী মাদে রাজশাহী পর্যন্ত, হ্যাঁ ঢাকা কারা রাজশাহী মাদে দোনো গোড়ায় কাকারি মাস্কা মানে কতক্ষণ সময় লাগে। এই দোনো গোড়ায় মানে কত সময়, ঠিক আছে, মানে কতক্ষণ বা কত সময়। তাহলে দোনো গোড়ায় কাকারি মাস্কা, ঢাকা কারা রাজশাহী মাদে দোনো গোড়ায় কাকারি মাস্কা, দোনো গোড়ায় জিকান কাকারি মাছ সেটাও হয়, ঠিক আছে। দোনো গোড়ায় কাকারি মাছ ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত কত সময় লাগে, ঠিক আছে, কত ব্যয় হয়। তাহলে এখানে দেখেন এখানে একটা দূরত্ব বোঝাচ্ছে ঢাকা আর রাজশাহী, তাহলে ঢাকা থেকে বোঝাচ্ছেন এর জন্য কারা, আর রাজশাহী পর্যন্ত বোঝাচ্ছেন এর জন্য মাদে। তাহলে ঢাকা কারা রাজশাহী মাদে দোনো গোড়ায় কাকারি মাস্কা, বা বলতে পারেন বাংলাদেশ কারা বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত কি বলে 8 ঘন্টা সময় লাগে। তাহলে বাংলাদেশ হলাম, আমি ইংলিশে লিখি বাংলাদেশ কারা বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত, জাপান মানে হচ্ছে নিহন, হ্যাঁ আমি জাপানটা ইংলিশ দিয়ে লিখে দিই জাপান, জাপান পর্যন্ত মানে হচ্ছে মাদে, মাদে, ঠিক আছে। হাচিজিকান মানে 8 ঘন্টা, এইটাকে ঘন্টা বোঝাচ্ছে, এটা ঘড়ির সময়সীমাকে বোঝাচ্ছে, 8 ঘন্টা সময় লাগে। হাচিজিকান গোড়ায় মানে মতো, কাকারি মাছ মানে ব্যয় হয়, কাকারি মাছ মানে ব্যয় হওয়া। তো আমরা যাই হোক অনেকে হয়তো এখনো অনেক এক্সাম্পল মানে অনেক ওয়ার্ড পান নাই, যার কারণে একটু বুঝতে অসুবিধা হবে। তো আপনারা এইটুকু বুঝেন অন্তত যে কারা মানে হচ্ছে হতে, মাদে মানে পর্যন্ত। তাহলে ঢাকা কারা রাজশাহী মাদে মানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত, বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত, তাহলে বাংলাদেশ কারা জাপান মাদে, ঠিক আছে, মানে বাংলাদেশও কারা নিহন মাদে, ঠিক আছে, জাপান পর্যন্ত। তাহলে এটা গেল আমার এই দুইটা, দেখেন এই দুইটা এক্সাম্পল হচ্ছে আমার দূরত্বের ক্ষেত্রে বলছি দূরত্ব, আর এই 3টা এক্সাম্পল আমার সময়ের ক্ষেত্রে বলছি সময়। তার মানে আমার এই কারা এবং মাদে এটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। সময়ের জন্য কারা এবং সময়, এবং আপনার দূরত্বের ক্ষেত্রে হতে বা থেকে বোঝানোর জন্য কারা, আর পর্যন্ত বোঝানোর জন্য মাদে ব্যবহার করা হয়। আমরা একটু এক্সাম্পলে যাই। দেখেন আপনার বইয়ের 33 নম্বর পেজের 12 নম্বর এক্সাম্পলে যান। কুজি কারা মানে 9টা থেকে, কুজি কারা গোজি মাদে মানে 5টা পর্যন্ত বিনকেশি মাস পড়াশোনা করি। আবার বলি কুজি মানে হচ্ছে 9টা, কুজি কারা মানে 9টা থেকে, গোজি মাদে মানে 5টা পর্যন্ত বিনকেশি মাস মানে পড়াশোনা করি। তারপরে যাই 13 নম্বরে, ওসাকা কারা ওসাকা থেকে, ওসাকা হচ্ছে জাপানের একটা জায়গার নাম, তাহলে ওসাকা কারা ওসাকা থেকে টোকিও মাদে টোকিও পর্যন্ত,
সানজিকান কাকারি মাছ 3 ঘন্টা লাগে। সানজিকান কাকারি মাছ, আমি বলছি সানজিকান গোড়াই, এই গোড়াই দিয়ে 3 ঘন্টার মতো বোঝায়, মতো এইটা চাইলে ব্যবহার করতে পারেন না। আবার যদি আপনি মানে মোটামুটি টাইমটা বোঝান তাহলে মানে গোড়াই দিয়ে বলতে হয় যে সানজিকান গোড়াই মানে 3 ঘন্টার মতো। আর যদি বলেন সানজিকান মানে 3 ঘন্টা, 3 ঘন্টা লাগে মানে সানজিকান কাকারি মাছ 3 ঘন্টা লাগে। আর যদি 3 ঘন্টার মতো লাগে মতো, তাহলে সানজিকান গোড়াই কাকারি মাছ। এই যে মতোর মানে হচ্ছে গোড়াই, হ্যাঁ প্রায় প্রায় বলতে পারেন, ঠিক আছে। তো ওসাকা কারা টোকিও মাদে সানজিকান কাকারি মাছ, ওসাকা থেকে টোকিও পর্যন্ত 3 ঘন্টা সময় লাগে। তারপরে যাই দেখেন 14 নম্বর এক্সাম্পল, কুজিকারা হাতারাকি মাছ, 9টা থেকে কাজ করি, কুজিকারা হাতারাকি মাছ। তারপরে 15 নম্বর এক্সাম্পলে দেখেন, গিঙ্কো ওয়া কুজিকারা সানজি মাদে দেশ। গিঙ্কো মানে কি ব্যাংক, গিঙ্কো ওয়া মানে ব্যাংক, কুজিকারা মানে 9টা থেকে, সানজি মাদে দেশ মানে 3টা পর্যন্ত, ব্যাংক 9টা থেকে 3টা পর্যন্ত। তাহলে কুজিকারা সানজি মাদে দেশ, ব্যাংকটা 9টা থেকে 3টা পর্যন্ত। তারপরে 16 নম্বর এক্সাম্পল দেখেন, হিরুয়াসুমি ওয়া মানে দুপুরের ছুটিটা, হিরুয়াসুমি মানে দুপুরের ছুটি, হিরুয়াসুমি ওয়া জুনিজি কারা দেশ, জুনি মানে হচ্ছে 12, জুনিজি কারা দেশ মানে হচ্ছে 12টা থেকে। তাহলে দুপুরের ছুটিটা হচ্ছে 12টা থেকে, হিরুয়াসুমি ওয়া জুনিজি কারা দেশ, দুপুরের ছুটিটা 12টা থেকে। তো এই হচ্ছে আমাদের কারা এবং মাদের ব্যবহার, আশাবাদী সবাই বুঝতে পেরেছেন। তো তারপরে যে আমাদের 5 নাম্বার রুলসে, আমাদের 4 নাম্বার রুলসটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার রুলসটা, 5 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের তোর ব্যবহার। তো এই তোটা যার অর্থ হচ্ছে, তার 2টা অর্থ আছে, 1 নাম্বার অর্থ হচ্ছে এবং, 2 নাম্বার অর্থ হচ্ছে সাথে। তো এইখানে যেটা এবং অর্থে আছে কিন্তু আমরা একসাথে শিখে নেব, কারণ যেটাই আমার পরবর্তীতে এটাও লাগবে। আমরা যদি একসাথে শিখি তাহলে আমাদের কোনো মানে সমস্যা হবে না, যদি আলাদা আলাদা শিখি তাহলে এটা মানে একটু জটিলতা বাড়তে পারে। তো আমাদের দেখেন তোর অর্থ কয়টা, 2টা অর্থ, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে সাথে। এবং এই 2টা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 2টা নাউনের মাঝখানে বসে, নাউন তো নাউন, ঠিক আছে। তো এই নাউন তো নাউন, ঠিক আছে, মানে প্রথম নাউনের সাথে তোটার সম্পর্ক দাঁড়ায়, অর্থটা দাঁড়ায়, ঠিক আছে। ধরেন কথার কথা যদি আমাদের এই এবং অর্থে যায়, ঠিক আছে, এই এবং 2টা, এই এবং কথাটা হচ্ছে সাধারণত বস্তু টাইপের বা অন্য টাইপের জিনিসের ক্ষেত্রে, বস্তু টাইপের জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা বস্তু। আর সাথেটা হচ্ছে প্রাণীর সাথে বোঝাইতে গেলে, প্রাণীর লগে যখন বসাবেন তখন এটা সাথে অর্থ আসবে। প্রাণীর সাথে বলতে গেলে যখন আমার প্রাণীর লাগে তো বসাবেন, মানে প্রাণীর সাথে ত্রো, প্রাণীর সাথে যদি তো বসান তাহলে সাথে অর্থ আসবে, ঠিক আছে, প্রাণীর সাথে। হ্যাঁ, মানে এটা সাধারণত ব্যক্তি মানুষের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যেমন হিততো, হিততো মানুষের সাথে। যদি তোমোদাচি, তো তোমোদাচি মানে বন্ধু, তোমোদাচি, তোমোদাচি তো মানে বন্ধুর সাথে, ঠিক আছে না। তোমোদাচি তো মনে করেন যে কাজকু, বন্ধুর সাথে পরিবার, ঠিক আছে। যদি বলি যে কথার কথা যে আমার যে কোনো দিন ইনু তো, ইনু মানে হচ্ছে কুকুর, ইনু তো মানে কুকুরের সাথে পার্কে হাঁটাহাঁটি করি, তাহলে ইনু তো কুকুরের সাথে। তাহলে এইগুলি গেল আমাদের প্রাণীর সাথে ব্যবহার, প্রাণীর সাথে, প্রাণীর সাথে তো তো কথাটা আসলে সাথে অর্থ আসে। আর এবং অর্থ কিসে আসে, এবং অর্থ 2টা নাউনের ক্ষেত্রে তো আসে যদি ধরুন বস্তু দেবেন, যেমন শনিবার এবং রবিবার। শনিবার মানে হচ্ছে দো ইয়বি, হ্যাঁ দো ইয়বি, ইয়বি দো ইয়বি মানে হচ্ছে শনিবার, দো ইয়বি তো নিচি ইয়বি, নিচি ইয়বি, হ্যাঁ ইয়বি মানে নিচি ইয়বি মানে রবিবার, শনিবার হচ্ছে দো ইয়বি, তাহলে দো ইয়বি তো নচি ইয়বি, শনিবার এবং রবিবার, শনিবার এবং রবিবার। আর যে বই এবং কলম, তাহলে হুন তো বড় পেন, কথা কথা বো রু পেন, বড় পেন মানে বড় পেন, কলম। তাহলে হুন মানে বই, বই এবং কলম। তাহলে তোর 2টা অর্থ আসতেছে এখানে দেখেন, এবং অর্থে আসছে কারণ এগুলি বস্তু রিলেটেড, মানে হচ্ছে প্রাণী না, প্রাণী ব্যতীত যা আছে সেগুলি এলাম তোটা এবং অর্থে আসে, ঠিক আছে, তোটা এবং অর্থে আসে। আর যদি মানুষের সাথে বা কোনো প্রাণীর সাথে তো ব্যবহার করেন তাহলে ওটা সাথে অর্থ আসবে, ঠিক আছে। তাহলে যেমন আমার এই যে একটু আগে বললাম যে তোমোদাচি তো মানে বন্ধুর সাথে, ইনু তো কুকুরের সাথে, ঠিক আছে। তারপরে যে বলতে বাবার সাথে শপিং এ যাবো, তাহলে চিচি মানে বাবা, চিচি তো, ঠিক আছে, বাবার সাথে। হ্যাঁ,
এরকম যে কোনো মানুষ বা কোনো প্রাণীর সাথে যদি আমি তো লাগান তাহলে ওটা সাথে অর্থে আসবে, ঠিক আছে। মানে যে নাউনটা মানে প্রাণী তার সাথে যদি তো লাগান তাহলে ওটা সাথে অর্থ আসবে। আর যেটা বস্তু টাইপের জিনিস, ঠিক আছে, যেগুলি মানে প্রাণ নাই, এরকম কোনো কথা হইতে পারে, এই হইতে পারে, ওগুলোকে তো লাগালে এটা এবং অর্থ আসে। তাহলে আমার তোর দুইটা ব্যবহার, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে সাথে। এবংটা ব্যবহার করা হয় মনে করেন বস্তু রিলেটেড, আর সাথেটা ব্যবহার করা প্রাণীর সাথে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তোর ব্যবহার। আমরা একসাথে দুইটা জিনিস শিখে নিলাম। তো আমরা সবাই একটু ইয়ের মধ্যে যান, 5 নম্বরে এক্সাম্পলে যান। 5 নম্বরে 17 নম্বর এক্সাম্পল, গিনকো নো ইয়াসুমিওয়া। গিনকো নো ইয়াসুমি মানে ব্যাংকের ছুটি। গিনকো মানে ব্যাংক, গিনকো নো ইয়াসুমি মানে ব্যাংকের ছুটি। হ্যাঁ, তারপরে গিনকো নো ইয়াসুমিওয়া মানে ব্যাংকের ছুটিটা দৈবি তো নিচয়বি দেশ, শনিবার এবং রবিবার। তাহলে দৈবি মানে হচ্ছে শনিবার, তো মানে হচ্ছে এবং, আর নিচয়বি মানে হচ্ছে রবিবার। ব্যাংকের ছুটিটা শনিবার এবং রবিবার। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বারই এটা। আর সাথের যে ব্যাপারটা, এটা তো এবং এর ব্যবহার পাইলাম এই জায়গাতে। সাথের যে ব্যাপারটা এটা পরের লেসন হয়তো পাবেন, ঠিক আছে, আমরা একসাথে শিখে গেছি। তার মানে এবংটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে তো ব্যবহার করে, যখন বস্তু হয় তখন এবং অর্থ আসে, যখন প্রাণী হয় তখন সাথে অর্থ আসে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার রুলসটা। তো তারপরে যাই 6 নাম্বারটা। 6 নাম্বারটা হচ্ছে এটা মানে লেখার কিছু নাই, আমি মুখে বলে দিই। যে কোনো সেন্টেন্সের শেষে নের ব্যবহার, নে। যে কোনো সেন্টেন্সের সাথে ধরেন 6 নাম্বারে নের ব্যবহার, ড্যাশের পরে একটা নে দিয়ে আছে, নে। এই নেটা যে সেন্টেন্সের পরে ব্যবহার করা হয় তার দুইটা ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে কোনো জিনিসের কনফার্মেশন করার জন্য, কোনো জিনিসের বা কোনো কথার কনফার্মেশন, নিশ্চিতকরণের ক্ষেত্রে। নিশ্চিতকরণ, নিশ্চিতকরণ, নিশ্চিতকরণ কিরকম? ধরেন আমি কথার কথা, ধরেন আপনি, আমরা বাংলাদেশে কি করি, যখন কথার কথা আপনি কোনো দোকানে গেছেন, 50 টাকা লোড দিবেন, ঠিক আছে, আপনার মোবাইলের 50 টাকা লোড দিবেন, তাহলে দোকানদারে বললেন আমার 50 টাকা বাংলা নাম্বার লোড দেন। দোকানদার উত্তরে কি বলবে? 50 টাকা। এই যে 50 টাকা কনফার্মেশন বলার জন্য যে আবার রিপিট করলো কথাটা, আপনি বললেন 50 টাকা লোড দেন, দোকানদার খেলো 50 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 50 টাকা মানে আবার কথাটা রিপিট করলো, তার মানে কনফার্মেশনের জন্য, নিশ্চিতকরণের জন্য যে কথাটা বললো, ওই সেন্টেন্সের পরে নে কথাটা ব্যবহার করা হবে। তো ধরেন কথার কথা বললাম যে গজু এন, হ্যাঁ, মানে মানে গজু এন বলতে মানে যে 50 ইয়েন, হ্যাঁ 50 ইয়েন, 50 ইয়েন, হ্যাঁ 50 ইয়েন দেশ, কথার কথা 50 ইয়েন। আর দোকানদার কি বললো? 50 ইয়েন বা টাকা দেশ নে, দেশ নে। এই যে নেটা ব্যবহার করলো, তার মানে কি আপনি যে কথাটা বলছেন ওই কথাটা নিশ্চিত হওয়ার জন্য এই নেটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এই নেটা ব্যবহার করা হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিতকরণ ক্ষেত্রে। বা ধরেন আপনি যে কোনো একটা কথা বলছেন, কারোর একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, তুমি এই কাজটা এইভাবে করবা, ঠিক আছে, বা এই জিনিসটা এটা এই জিনিস, ঠিক আছে, এইভাবে করবা। আপনি যখন ওটা নিশ্চিত হওয়ার শিওর হওয়ার জন্য একই কথা রিপিট করবেন, তখন হচ্ছে আপনার ওই রিপিট করার মানে ওই কথাটা পড়ার পরে শেষে নিয়ে ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে বোঝা যাবে আপনি এটা নিশ্চিতকরণ করলেন, ঠিক আছে, মানে ওই সেম কথাটা। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস ব্যবহার করেন, এটা হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সিম্প্যাথি দেওয়ার টাইপের রিলেটেড এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা একটু এক্সাম্পলে যাই, দেখেন 18 নম্বর এক্সাম্পল, মাইনিসি জুজি মাদে বেনকেশি মাস। প্রতিদিন 10টা পর্যন্ত পড়াশোনা করি। মাইনিসি মানে প্রতিদিন, জুজি মাদে মানে 10টা পর্যন্ত, বেনকেশি মাস মানে পড়াশোনা করি, মানে পড়াশোনা করা। উত্তরে আসি বলছে তাই হেন্দেস নে, এখানে সিম্প্যাথি দিচ্ছে, সিম্প্যাথি দেওয়ার ক্ষেত্রে মানে ওই নিজে নিজে স্বীকার করে নিল যে এটা এটা একটা দুঃখ কষ্টদায়ক। তাইহেন দেশ নে মানে হচ্ছে কষ্টদায়ক, ঠিক আছে, মানে তাইহেন দেশ নে, এই তাইহেন দেশ মানে কষ্টদায়ক, আর নেটা ব্যবহার করছে স্বীকার করে নিছে, একটু নিজে থেকে ই করে নিছে যে এটা কষ্টদায়ক, এর জন্য আমাকে নে কথাটা ব্যবহার করা হয়। তার মানে আমি বললাম যে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে কোনো জিনিসের মানে কোনো জিনিস স্বীকার করে নেওয়ার অর্থে, আরেকটা হচ্ছে কোনো জিনিস নিশ্চিতকরণের ক্ষেত্রে, নিশ্চিতকরণ। তো 19 নম্বরে যেটা আছে, 19 নম্বরে এক্সাম্পলটা দেখেন, ইয়ামাদা সান নো দেনো বাঙ্গোয়া হাচি নানা ইচি নো রোকু হাচি ইচি সান। হাচি নানা ইচি নো রোকু হাচি ইচি সান দেশ। মানে ইয়ামাদা সানের টেলিফোন নাম্বারটা 871 এর 1 তারপরে ড্যাশ তারপরে তার 6813। এখন উত্তরে বলতেছে কি হাসি নানা ইচি নো রোকু হাচি ইচি সান দেশ নে,
মানে ওই যে যে নাম্বারটা বললো এই নাম্বারটার পরে সে নে ব্যবহার করছে নিশ্চিতকরণের জন্য। কথার কথা যে আপনি আপনি আমার একটা নাম্বার বললেন যে 01874582 ঠিক আছে, পরে আমি আপনি যে নাম্বারটা বলছেন আমি নিশ্চিত হওয়ার জন্য আবার বললাম 01875243 দেশ নে, তার মানে কি ওই ওই নাম্বারটা আমি শিওর করার জন্য তখন আমি এই লাস্টে দে নে কথাটা ব্যবহার করলাম। তাহলে নেটা বেশিরভাগ ব্যবহার করা হয় নিশ্চিতকরণের ক্ষেত্রে, মানে কনফার্মেশন হওয়ার জন্য, মানে যে কথাটা আপনি বলছেন ওই কথাটা শিওর হওয়ার জন্য আমি আবার রিপিট করলাম, এই জিনিসটা হচ্ছে নে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেসন 4 গ্রামার। তো আশাবাদী সবাই বুঝতে পেরেছেন। তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে আমরা এই পর্যন্তই থাকুক, আশাবাদী সবাই আমার পরের ভিডিও দেখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।